আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ এটা আমাদের পিকনিকের ভিডিও। আর পিকনিক তো সচরাচর হয় না আমাদের কারোরই। তা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমার ছেলের আদমতো কথা বলা হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। পিকনিকের মেনুতে ছিল আমাদের মুরগির মাংস আর খিচুড়ি, দুইটাই একটা দারুণ কম্বিনেশন। ডিসেম্বর মাসে একটু একটু এভাবে পিকনিক খুবই মজা লাগে। আর এখানে আমরা যারা ভাড়াটিয়া আছি এবং তাদের সাথে বাড়িওয়ালাদের খুবই ভালো সম্পর্ক, যার কারণে সব ক্ষেত্রেই আসলে একে অপরের সহযোগিতা পাওয়া যায় আমাদের। মুরগির মাংস রান্না করার জন্য আলু দিয়ে নিচ্ছিল ওরা। এখানে প্রায় 4.5 কেজি মতো মাংস ছিল আর 1 কেজি আলু। আলু সবাই পছন্দ করে না, তারপরেও তা আলু ভেজে তুলে রেখে তারপর মাংস কষিয়ে নিয়ে তারপর রান্না করবে এরা। বাবুর্চি আমাদের বাইরে থেকে ভাড়া করে আনতে হয়নি, এরা নিজেরাই বাবুর্চি রান্না করছিল ওরাই। রান্না কিন্তু অনেক মজা হয়েছিল। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন আয়েশ বাবা, ও আসলে কোথাও বসে শান্তি পাচ্ছিল না, পরে গিয়ে একটা স্ট্যান্ডের নিচে বসছে আর একটু দুষ্টু করতেছিল, যার কারণে বাবাকে দূরে নিয়ে একটু শাসন করতেছিল আর কি। এই যে মাংস টাংস কষানো শেষে তারা রান্না করতেছিল, তাদের আসলে কিছু বলা লাগে না, তারা নিজেরাই মানে ভালো রাঁধুনি আর কি, তাদের মতো করেই রান্না করছিল। প্রথমে জাল জ্বলতে চাচ্ছিল না, খড়িগুলো অনেক শুকনা ছিল, তারপরেও জাল জ্বলছিল না ভালো করে। তারপরে যাই হোক ভালোভাবে জাল দিতে সক্ষম হই। সাইড দিয়ে কাঠ ধরিয়ে দেওয়ার পরে থেকে ভালো জাল জ্বলছিল। আর এটা হচ্ছে মাংস রান্নার ফাইনাল। আর খিচুড়ি রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাতের খাবারের আয়োজন ছিল এটা, তবে রান্না করতে বেশি সময় লাগেনি, 2-2.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। 2.5 ঘন্টাও লাগেনি, তারও অনেক কম সময়। আর চালটা ভিজানো ছিল, একদম ফুলে ডাবল হয়ে গেছে মনে হচ্ছিল। 2 ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছে, মসুর ডাল আর ছিল হচ্ছে বুটের ডাল। তারপর তাকে বললাম যে খিচুড়ি হাতে মেখে বসিয়ে দাও, কিন্তু না, তার চাল ভাজতে হবে। সে চাল ভাজতে 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 লেগে যাচ্ছিল নিচে। তারপর মোটামুটি কোনো মতে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দেওয়া হয়েছে। হলুদের পরিমাণ সব ঠিকঠাক করে, লবণ টবণ সব কিছু চেখে দেখে ঠিকঠাক করা হয়েছিল। তবে রান্নাটা জাস্ট অসাম, অনেক মজা হয়েছিল বলতেই হবে, রান্নার প্রশংসা না করলে নয়। প্রায় 15-20 জনের মতো রান্না, সেই হিসেবে অনেক বেশি ভালো করেছিল। আগে তো কখনো এত পরিমাণ রান্না করেনি, এই প্রথম। এই তো তারপর জাল দেওয়া হচ্ছিল ভালো মতোই। তারপরে আসলে ভিডিওটুকু করতে পারিনি আমি, কারণ নিচে চলে গিয়েছিলাম। আর একবারে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। সবাই মিলে এভাবে খাওয়া দাওয়া আসলে খুব মজাই লাগে। যদিও সচরাচর আমাদের
এভাবে করে করা হয় না। শহরে যারা থাকি তারা তো আরও না, সময়ই পাই না, সময় সুযোগের অভাব। তারপর এটা হচ্ছে ফাইনাল লুক, একটা ডিশে ঢেলে নেওয়ার পরে। আর খিচুড়িটাও দেখাবো। অনেক গরম ছিল, মাত্রই পাতিল নামিয়েছে তখনই ভিডিও করেছি। একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। এটা দেখে আমার এখন আবার খিচুড়ি আর মাংস খেতে মন চাচ্ছে, এখন রান্না করে ফেলবো কিনা সেটাই ভাবতেছিলাম। তারপরে এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া, সার্ভ করে দিচ্ছিল খিচুড়ি, মাংস আর শসা। এই দিনগুলো না একটা স্মৃতিময় হয়ে থাকবে, কারণ সচরাচর তো আমরা এইভাবে কোনো ইয়া পাই না, আমরা সুযোগ পাই না, যার কারণে এই আসলে স্পেশাল। তো খুব ভালো লেগেছিল এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা মহিলারা বসেছিলাম টেবিলে, আর নিচে সবাই পুরুষ সদস্যরা বসেছিল।